বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সে বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি চা পাতা নিয়ে। আজকে চা পাতার বিজনেস প্লাস আপনি যে ব্যবসা করতে গেলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নতুন যারা শুরু করে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সে অনুরোধ রইল। দেখেন, আমরা অন্যদের বিজনেস দেখে, অন্যদের সাকসেসফুল দেখে, অন্যদের সফলতা দেখে আমরা কিন্তু চাই যে আমরাও এরকম বড় সফল হব এবং সেইভাবে হঠাৎ করে আমরা বিজনেসে নেমে পড়ি। বিজনেসের থেকে ঝরে পড়ার প্রধান কারণ হলো যে আমরা হঠাৎ করে বিজনেসে নেমে পড়ি, সঠিক পলিসি অবলম্বন করি না এবং সুন্দর কোনো পরিকল্পনা ছাড়া আমরা কাজ শুরু করি। তখন আমরা ঝরে যাই, বিজনেস থেকে ঝরে যাই। এই তিনটা পলিসি অবলম্বন না করার কারণে কিন্তু অনেকের বিজনেস থেকে ঝরে পড়ে। এই জন্য এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেব। দেখেন, আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রধানত আপনি বিজনেস করেন আর যাই করেন, হুট করে সিদ্ধান্ত নেবেন না। তড়িঘড়ি করে সাকসেসফুল হওয়ার জন্য প্রস্তুতি নেবেন না যে আপনি হঠাৎ করে সাকসেসফুল হবেন, হঠাৎ করে ধনী হবেন। এবং পরিকল্পনাহীন বিজনেস করেন আর যাই করেন, নামবেন না। এরপরে কি হয় যে মার্কেটিংয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় যে আমাদের কিছু ধারণা থাকে, যে ধারণার কারণে শতকরা 80% মার্কেটিং করতে যে বিজনেস থেকে রিজেক্ট হয়, ডিফল্ট করে। এগুলো কিন্তু আমরা জানি, কিন্তু তারপরে আমাদের প্রক্রিয়াটা আমরা অবলম্বন না করার কারণে 80% ডিফল্ট হওয়ার কারণে আমরা হতাশ হয়ে বিজনেস থেকে মুখ ফিরিয়ে নেই, নানান চিন্তাবোধই থাকে। এরপরে যে সমস্যায় পড়ি আমরা, এই সমস্যাটাকে উত্তরণ করতে চাই না, সমস্যা থেকে বের হতে চাই না, ওই সমস্যাটা নিয়ে নাড়াচাড়া করি, কিন্তু সমস্যার সমাধানটা নিয়ে নাড়াচাড়া কম করি। এই যে ভুলটা হয় এই 80% ধরে। দেখেন, আমাদের ধারণা থাকে যে আমরা মার্কেটিংয়ে বিভিন্ন পরিচিত মুখ আছে, বন্ধুমহল আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আমরা পণ্যটা দিলে আমি বেশ সাকসেসফুলভাবে বিজনেস করতে পারবো, তারা আমার পণ্যটা গেলেই নেবে। এই চিন্তাধারা যখন থাকে তখন আমরা কি বিজনেসে নামি। যে আমায় তো সারা মার্কেট ঘুরে দেখলাম যে আমার সকল আত্মীয় স্বজন আমাকে হিউজ হিউজ রেসপন্স দিচ্ছে, যে তারা বলছে তুমি পণ্য নিয়ে আসো, নিয়ে আসলে আমরা পণ্য নেব। বাট এটা কিন্তু আপনার ভুল ধারণা। আপনার নিকট আত্মীয়রা আপনার থেকে পণ্য নেওয়ার জন্য 80% স্বীকৃতি দেবে না। আর যারা দিবে, বাকি যখন দিবেন আপনি তার থেকে পয়সা চাইতে আপনি লজ্জাবোধ করবেন। এই জন্য এই ব্যক্তিগুলোকে আপনার টার্গেটের তৃতীয় স্টেপে রাখেন, যে তারা নিলে আপনার প্লাস পয়েন্ট, না নিলেও প্লাস পয়েন্ট। তাদেরকে দেবেন কিন্তু সতর্কতার সাথে। আপনাকে এই আত্মীয় স্বজনের বাইরে, অর্থাৎ আপনার সার্কেলের বাইরে নতুন সার্কেল তৈরি করতে হবে, নতুন কাস্টমার তৈরি করতে হবে, নতুন মার্কেট তৈরি করতে হবে। সেসব মার্কেট থেকে আপনি প্রয়োজনে 1 মাসে 5টা দোকান তৈরি করেন প্রথম, এরপরে আস্তে আস্তে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তাহলে দেখবেন যে এই 80% মানুষের থেকে আপনি বাইরে আসতে পারবেন, বা তাদের আপনার বিজনেস থেকে ঝরে পড়ার প্রবণতাটা কমে যাবে। এরপরে কি হয় যে আমরা অন্যদের দেখে সাকসেসফুল ভাবি, বাট দেখি না যে সে কিভাবে সাকসেস হয়েছে, তার ওয়েটা কেমন ছিল, সে কিভাবে বিজনেসটা দাঁড় করাইছে। আমরা কিন্তু এটা কিন্তু না দেখে হতাশ বেশি হয়ে যায়। এরপরে তড়িঘড়ি করে আমরা সাকসেসফুল চাই, যে আজকে ব্যবসায় নামলাম, 1 সপ্তাহের মধ্যে আমার এত টাকা চাই, বা আমি হয়ে যাবো 1 বছরের মধ্যে। ভাই, বৃষ্টিও কিন্তু তড়িঘড়ি করে হয় না। আকাশে দেখবেন প্রথমে মেঘ হবে, তারপরে হালকা বাতাস হবে, এরপরে বৃষ্টি নামে। ঠিক তেমনি আপনার বিজনেসটা, আপনিও দেখেন আপনার বিজনেসটাও সেইভাবে আসবে। দেখেন, আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন কিন্তু আপনি হাঁটতে শেখেন নাই, কাঁদতে শিখছেন। জন্মগ্রহণ করে কাঁদছি আপনি, আমি হাঁটতে শিখি নাই, আস্তে আস্তে হাঁটতে শিখছি। অন্যের ধরে, দেওয়াল ধরে, দাদা দাদি বাবা মায়ের আঙ্গুল ধরে আমরা হাঁটতেছি। ঠিক তেমনি আপনার ব্যবসাটাও ওই রকমই, শিশুর মতো লালন পালন করতে হবে আপনার ব্যবসাটাকে। যদি আপনি আপনার ব্যবসাকে একটা শিশুর সাথে, একটা চারা গাছের সাথে তুলনা করেন, চারা গাছে আপনাকে প্রতিদিন কিন্তু বীজ বপন করেই আপনাকে কিন্তু ফেলে রাখলে হবে না, ওখানে প্রতিদিন পানি দিতে হবে,
এবং পরিচর্যা করতে হবে, ঠিক তেমনি আপনার বিজনেসটাও পরিচর্যা করতে হবে। এরপরে আপনার কাস্টমারদের কাছে যে আপনাকে পণ্যটা দিয়ে সঠিক মানের সেবা দেবেন। এই সঠিক মানের সেবার মধ্যে আপনার সঠিক পণ্য দেবেন, সঠিক সময় তাদের কাছে পণ্যটা পৌঁছে দেবেন এবং তাদেরকে পণ্য প্রয়োজনীয়তা এবং পণ্যের লাভটা সুন্দরভাবে বুঝাবেন। দেখবেন তাহলে ওই কাস্টমার আপনাকে অন্য একটা কাস্টমার তৈরি হতে সহায়তা করবে। আপনার পণ্যটা নিয়ে যখন সে স্যাটিসফাই মিলবে, যখন সে ভালোভাবে বিজনেস করতে পারবে এবং কোয়ালিটি সম্পন্ন পণ্য পাবে, তখন কিন্তু সে অন্য আরেকজনকে নেয়ার জন্য উৎসাহিত করবে। এটা কিন্তু একটা নেটওয়ার্কিংয়ের সিঁড়ি। অর্থাৎ আপনি নেটওয়ার্কিং তৈরি করতে হলে আপনার কাস্টমারের মাধ্যমে কাস্টমার তৈরি করলে আপনার এই কাস্টমারটা, এই নেটওয়ার্কটা কিন্তু বেশি মজবুত হবে ইনশাল্লাহ। এরপরে আপনার কাস্টমারের প্রয়োজনীয়তা বুঝবেন, অর্থাৎ কাস্টমার কি পণ্যটা চাচ্ছে। আপনি চা বিক্রি করলে উনি কোন চা চালায়, কোন গ্রেড চালায়, কোন কোয়ালিটি সম্পন্ন চা চালায়, কোন দামের চালায়, কি দামে চালায়, সে দাম এবং সব কিছু কিন্তু আপনাকে বুঝতে হবে। কাস্টমারের অবস্থান অর্থাৎ তার চাহিদাটা বুঝতে হবে, চাহিদা অনুযায়ী আপনি তাকে পণ্যটা দেবেন। এরপরে আপনার পণ্যটা নিতে অস্বীকার করলে আপনার পণ্যটার প্রয়োজনীয়তা অর্থাৎ আপনার পণ্যটা নিলে তার কী লাভ। ধরেন একটা দোকানে অনেকগুলো পণ্য আছে, এখন আপনি যে বলবেন যে ভাই আপনার এই দোকানের একটা কর্নারে একটা পণ্যটা রাখবেন, আপনি কিভাবে দিবেন তাকে বুঝাবেন যে যখন অন্য কেউ অনেকগুলো পণ্য নেবে তখন উনি বলবে যে ভাই এই পণ্যটাও আপনার এই পণ্যের সাথে নিতে পারেন, দেখবেন আপনার সুবিধা হবে বা লাভ আছে ইত্যাদি যদি বুঝাইতে পারেন তাহলে সে কিন্তু আপনার পণ্যটা নেবে। এরপরে আরেকটা বিষয় আমাদেরকে খুবই পীড়িত করে যে দেখেন আমরা ভাবি যে আমরা অনেক কিছু লোক, পাশে লোকের কথা চিন্তা করি যে কি হবে কি হচ্ছে। একটা জিনিস মনে করবেন যে পৃথিবীতে পাখিদের ঈগলের সাথে টক্কর দেওয়ার মতো একমাত্র পাখি কিন্তু কাক। কিন্তু ঈগল এই কাকের কোনো গুরুত্ব দেয় না। ঈগলের পিঠের উপর চড়ে কাক কিন্তু তার ঠোকরাতে থাকে এবং তাকে আহত করার চেষ্টা করে, কিন্তু ঈগলের লক্ষ্য থাকে যে এর সাথে লড়ে, এর সাথে সময় নষ্ট করে আমার কিন্তু কোনো লাভ নেই। এই জন্য ঈগল কাক যত তাকে আঘাত করে সে তত উপরে উঠতে থাকে। উঠতে উঠতে ঈগলের কিন্তু অক্সিজেনের মাত্রা অনেক বেশি এবং সে অনেক উপরে উঠতে পারে, কিন্তু কাক অত উপরে উঠে অক্সিজেন নিতে পারে না। এজন্য ঈগল অনেক উপরে উঠে যেখান থেকে অক্সিজেনের মাত্রা শেষ হয় ওই পর্যন্ত ওঠে, কিন্তু কাক ওখান থেকে অক্সিজেন ফেল করে পড়ে যায় এবং সে মারা যায়। অর্থাৎ আপনাকে যারা আজকে বাধা দিবে, খোঁচা দিবে, আপনার বিজনেস নিয়ে কথা বলবে, ব্যঙ্গ করবে, আপনি তাদেরকে কাক মনে করবেন আর আপনি ঈগল মনে করে উপরে উঠতে থাকবেন, দেখবেন তারা একসময় পড়ে যাবে আপন ইচ্ছায় এবং আপনাকে একসময় তারা মডেল বানাবে এবং আপনার উৎসাহিত দিয়ে দেবে। অনুপ্রেরণার জন্য তারা আপনাকেই একসময় ডাকবে ইনশাআল্লাহ। এভাবে আপনি আপনার ব্যবসাকে সামনে নিয়ে যান এবং আপনার ব্যবসা সমৃদ্ধ করুন। আমাদের সাথে ব্যবসা করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাকে কোয়ালিটি সম্পন্ন পণ্য দিয়ে সার্বক্ষণিক চেষ্টা করব সেবা দেওয়ার। তো আপনার ব্যবসা সমৃদ্ধ হোক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশের মানুষদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।